যায় বলে আমি একজন নারী উদ্যোক্তা, আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক। তো আমার আসলে আমার কি আছে না আছে, বা আমি আপনারা এতদিন শুনছেন যে আমি কোনো রেস্টুরেন্টের মধ্যে আমার ইনভেস্টমেন্ট আছে, কারণ আমার এগুলো শো অফ করা লাগে না, আমার কখনোই শো অফ করা লাগে না, আমি কখনো কাউকে বলিও না। কালকে আমি শুধুমাত্র বলছি এই কারণে আমার রেস্টুরেন্টটাকে প্রমোট করার জন্য, কাস্টমারদেরকে প্রমোট করার জন্য, যেন মানুষজন যায়। এটা যেহেতু নতুন হয়েছে এই কনভেনশন হলটাকে প্রমোট করার জন্য, দেন আমি কালকে মানে সবার সামনে আর কি এই প্রথমবার আমি বললাম যে আমি রেস্টুরেন্টের সাথে ইনভলভ। আদারওয়াইজ আমি রেস্টুরেন্টের সাথে ইনভলভ কিন্তু অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 বছর ধরে। বাট আমার খিলগাঁওয়ের যে ওয়াটারফলটা আছে সেটাতেও কিন্তু আমার শেয়ার আছে, আমি সেখানেও ইনভলভ। বাট আমি কাউকে কখনো বলি না, আমি শো অফ করি না, দরকার কি। বাট সামওয়ান পোস্ট দিয়ে বলতেছে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। এই জন্য বলছি যদি সে প্রমাণ দিতে পারে যে আমি ফেক রেস্টুরেন্টের মালিক, তাহলে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর সে যে মিথ্যা কথা বলছে, সে যদি আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে যে রুবায়েত ফাতেমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক, এই পোস্টটা যদি সে দিতে পারে, আর আমি যে রেস্টুরেন্টের অরিজিনাল মালিক এটার প্রমাণ যে আমি দেখাবো, তারপর তাকে আমি কান ধরে উঠবোস করাবো। সে আমাকে চিনে না, হ্যাঁ, সে মনে হচ্ছে সবার সাথে কাহিনী করে করে সে পার পেয়ে যাবে। হ্যাঁ, যে নিজে যেরকম ভন্ড ফেক, সবাইকে এরকম ফেক মনে করে। আমার রেস্টুরেন্ট অনেকদিন ধরে আছে, বাট আমি এটা কখনোই শো অফ করি না, আমার দরকার নাই। বিকজ আমি না রেস্টুরেন্টে জাস্ট ইনভেস্ট করে রাখছি। আমি রেস্টুরেন্টের কি বলে, রেস্টুরেন্টের যে এটাকে কি বলে, মানে ম্যানেজমেন্টের সাথে আমি অ্যাক্টিভ থাকি না, রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট আমি অ্যাক্টিভ থাকি না, বাট আমি ইনভেস্ট করে রাখছি। বিকজ আমি কাপড়ের মানে আমার যে ক্লদিং বিজনেস সানভিজ বাই তনি, এটা আমার মেইন বিজনেস, আমি এটা নিয়ে অনেক বেশি বিজি থাকি, এটা সবাই জানে। বাট হ্যাঁ, আমি অনেকদিন ধরে, ইভেন আমার হাজবেন্ড মানে লাস্ট ইয়ার থেকে আমার রেস্টুরেন্টের সাথে ইনভলভ। সো এখন আমার এটাকে বলে বলে বেড়াইতে ব্যয়, আমার রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্ট আছে। আমার যখন প্রমোশনের জন্য প্রয়োজন পড়বে, যেমন এই রেস্টুরেন্টটা মানে যেটা আমরা দিচ্ছি কনভেনশন হল, এখানে 1000 মানুষের ক্যাপাসিটি। সো এটাকে আমাকে ভালোভাবে প্রমোট করতে হবে। প্রমোশনের জন্য অবশ্যই আমাকে বলতে হয়েছে, মানে আমাকে মানে সামনে আসতে হয়েছে যে হ্যাঁ এই রেস্টুরেন্টের আমি মানে এই রেস্টুরেন্টে আমার শেয়ার আছে, এটার আমি ওয়ান অফ ওনার আমি এটার। সো আমাকে বলতে হয়েছে, বাট আমি কখনো এগুলো নিয়ে শো অফ করে বেড়াই না। আমার আরো অনেক জায়গায় ইনভেস্ট আছে, আমি কি সেটা বলি? আমার বলতেই হয় না, প্রয়োজন কি এত কিছু বলার। আমি এখানে কাপড় বিক্রি, সোশ্যাল মিডিয়াতে আমি আসি কেন? আমার কাপড় চোপড় বিক্রি করতে, সেটাই করি, দ্যাটস ইট। আমার তো আমার বাসায় কি আছে, আমার কোথায় কোন রেস্টুরেন্ট ইনভেস্ট আছে, সেগুলো আমার বলার দরকার নাই। হ্যাঁ, কালকে আমি রেস্টুরেন্টে লাইভ করেছি বিকজ অফ প্রমোশন। আমার এই রেস্টুরেন্টটা যেহেতু নতুন হয়েছে, সেটা প্রমোশনের জন্য। এখন এক ভণ্ড প্রতারক মহিলা, সে নিজে একটা নাম্বার 1 ভণ্ড, সে যদি আমাকে বলে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, তাহলে এটা যদি প্রমাণ করতে পারে যে আমি ফেক, তাহলে আমি তো সোশ্যাল মিডিয়ার চেহারা দেখাবো না। আর সে যে আমার নামে মিথ্যা কথা বলছে, এটা যদি সে আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে, কান ধরে উঠবস করাবো। দিস ইজ রুবায়েত ফাতেমা তনি। আর আমি খুব সত্যি কথা এবং স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কারণ আমার গুনার সময় আমি খুবই স্পষ্ট, খুবই সত্যি এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করি। এতে যদি আমার ফাঁসি হয়, হবে ভাই। আমি খুবই স্পষ্ট কথা বলতে পছন্দ করি। বাই দ্য ওয়ে, এটার প্রাইস কত? 3850, ডিসকাউন্টে 3080। 3850 ডিসকাউন্টে 3080। 3850 ডিসকাউন্টে 3080। ফেক গিরি করে করে, ভন্ডামি করে করে জিব্বাটা অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তার বিরুদ্ধে উদ্যোক্তাদের এত কমপ্লেইন আছে, এত ভালো হইলে 2 দিন পরে পরে উদ্যোক্তারা এত পোস্ট দেয় কেন? এত কমপ্লেইন করো কেন? এত সাধু সন্ন্যাসী হলে আজকে ডাক দিলে তো কালকে 1000 উদ্যোক্তা দাঁড়ায় যাবে আপনার বিরুদ্ধে। কারে আংলাইতেছেন, কারে আংলান, একটু বুঝে শুনে আংলায়েন, বুঝেন নাই? ফালতু ছোট লোক কোথাকার আমাকে ফেক বলে। 3850, ডিসকাউন্টে 3080। এইটা হচ্ছে দেখেন, নাম ধরে পোস্ট দেন, তারপরে দেখতেছি। হ্যাঁ, এই হচ্ছে দেখেন আপনার ব্যাগ, আর এই হচ্ছে দেখেন এটার সাথে ছোট আরেকটা পার্স আছে। এটার প্রাইস পড়বে 3850 টাকা। 3850 টাকা ডিসকাউন্টে 3080 টাকা। ডিসকাউন্টে 3080 টাকা। ডিসকাউন্টে 3080 টাকা। মানে সোশ্যাল মিডিয়াটারে বাপ দাদার তালুকধারি পাইছে না, যা খুশি তাই করে বেড়াবে। সব জায়গায় সিন্ডিকেট করবে, সব জায়গায় মানে সব জায়গায় ইয়া করবে, দলাদলি করবে, সব জায়গায় সিন্ডিকেট করবে, সব জায়গায় গ্যাংস্টার হয়ে গেছে। হ্যাঁ, গ্যাংস্টার। আমি কেউ যদি আমার সাথে গ্যাংস্টারগিরি করতে আসে না, আমি গ্যাংস্টারের দাদিমা। হ্যাঁ, গ্যাংস্টাররা একদম একজনের ভিতর দিয়ে আরেকজনটা বইরা দিতে পারি আমি। গ্যাংস্টারগিরি করো আমার সাথে। হ্যাঁ, নিজেদের এরকম ফেক
বস্তা পচা। দেখি না তো কোনো শোরুম ওপেনে গেলে দুইটা মানুষ দেখতে আসে, কারণ আমাদের শোরুম ওপেনিং গুলো দেখো, হ্যাঁ আমরা শোরুম ওপেনিং এ ওই মানুষ ওই যদি ওপেন হয় 5 তলায়, 5 তলা থেকে লাইন ধরে রাস্তা পর্যন্ত, যদি শোরুম থাকে 2 তলায়, 2 তলা থেকে লাইন ধরে রাস্তা পর্যন্ত। হ্যাঁ আমরা কোনো সেলিব্রিটি লাগে না শোরুম ওপেনিং এ, আমাদের শোরুম ওপেনিং এ যে এমন এসব করা লাগে না। হ্যাঁ একটা শাড়ি পরে চলে যায়, ওটা দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আসে। ভালোবাসে মানুষ আমাকে, মানুষ রিয়েলিটি ভালোবাসে, মানুষ বাস্তব মানুষকে পছন্দ করে, মানুষ অথেন্টিক পছন্দ করে, মানুষ ফেক কোনো কিছু পছন্দ করে না মানুষ, বুঝছেন? খালি এমন করলে খালি মানুষ পছন্দ করে। উফ আমি নিতা আম্বানি, এইসব করলে মানুষ বুঝে কে নিতা আম্বানি আর কে ফকিন্নি। এত টাকা দিয়ে, ও মাই গড আমার এটা এত টাকা দিয়ে কিনেছি, এত টাকা দিয়ে কিনেছি। মানুষ না বুঝে যে কে নিতা আম্বানি আর কে হয়েছে যে সুতমারানি। না না, এত টাকা দিয়ে ওই কোম্পানির গাড়ি উঠতে বইছি, এত টাকা দিয়ে এই করেছে, এত টাকা দিয়ে করে তো সব হয়েছে যে বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর আইনা হাতে পায়ে ধরে বিভিন্ন কোম্পানি স্পন্সর করে, আবার ফুড আনি সাজেনি, মানে বলে নিতা আম্বানি, গরিবের নিতা আম্বানি, আসলে একটা নাম্বার 1 একটা ফুড আনি। ফালতু ছোট লোক কোথাকার, মেজাজটা খারাপ করে। আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক, আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। হাউ ডেয়ার শি ইজ। মাইশা জম লিখেছে ওকে ধরে জুতা দিয়ে বাইরানো দরকার, তুমি ডাক দাও আমরা সবাই ইচ্ছা মতো জুতা দিয়ে বাইরাবো, সেটাই। আর এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয় তাবলা করতেছে না, একদম তবলার রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে। হ্যাঁ আগের বার ছাইড়া দিছি, আমার জামাইরে নিয়ে নোংরা পোস্ট দিছো, আগের বার ছাইড়া দিছি, এইবার কিন্তু একদম খবর আছে। ইন্ডাস্ট্রিতে রেডি আছে, এদের ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার, একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে না। আর ব্যবসায়ীদের কথা তো নাই বললাম, কয়েকশো উদ্যোক্তা শুধু কমপ্লেনই আছে এর নামে। আমার জামাইরে নিয়ে তখন পোস্ট দিছিল যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না, আমার জামাই নাকি এই, আমার জামাই নাকি সেই, ও খুব তবলা বাজাইতে পারে। ওর বউরে এত তবলা বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে। তবলা একদম ভিতর দিয়ে ভইরা দিব তবলা। হ্যাঁ তবলা ও হিজরা বেড়াদের সাথে যা তবলা বাজাও, হিজরা বেড়াদের যাদের লয়ে ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও, আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাইতে আইসো না। ফালতু ছোট লোক কোথাকার, আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক, থার্ড ক্লাস কোথাকার। তোর মতো যায় আমার সারাদিন ভালো লাগে, ও এটা আমার রেস্টুরেন্ট, এখানে আমি খাইতে এসছি, বাপের জন্মে খাস নাই তো খা ইচ্ছা মতো। আমার যা নিজের রেস্টুরেন্টে যা খায়া ভিডিও বানানো লাগে না, আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট, বাস 1 বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট। ফালতু কোন হানকার। আর নায়িকার উন্না ধরে নায়িকার শাড়ি ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে। হ্যাঁ কারো শাড়ি ধরে দৌড়াইতে হয় নাই। ফালতু কোনখানকার পোস্টটা দেখে মেজাজটা এমন চড়া চড়ছে, সবাই একরকম ভাবছো। হ্যাঁ মানে দেখলাম না একটা মানুষের ওরে ভালো কমেন্ট করতে, ফালতু কোনখানকার। আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই, ও কানে ধরে উঠবোস করবে রাস্তায়, ও আর ওর জামাই দুইটা মিল্লা। ও আমাকে যা তা ভাবছো। হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই, বুঝছো? করাইছি, তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার, তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো, আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর। ব্যবসায়ীরা তো মানে ব্যবসায়ীরা তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে। সরি এখন এইভাবে বলা লাগতেছে, বিকজ নিজে ফেক, সবাইরে সে ফেক মনে করে, সে ফালতু কোন হানকার। কতগুলো আজকেও দেখছি এক মহিলা ফটোশুট করাইছে, সে ফটোশুটে যায়, সে তালাবাহনা করছে, মহিলার ফটোশুট ঠিক মতো করে দেয় না, ওই মহিলা তাকে নিয়ে পোস্ট দিছে। 2 দিন পরে তারে নিয়ে মানুষ কমপ্লেন দেয়। 2 দিন পরে মানুষের থেকে পয়সা নেয়, টাকাগুলো হালাল করে খায় না। দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয়, পয়সা নিবে 40,000 নিবে 1 ঘন্টার জন্য, 50,000 নিবে, নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না। মানুষের থেকে পয়সা নিবে, নিয়ে ঠিক মতো প্রমোট করবে না, এর নামে দুনিয়ার অভিযোগ আছে।
পোস্ট দে, নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, কান ধরে উঠবোস করাবো, কান ধরে। আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবোস করাবো। থার্ড ক্লাস কোথাকার, তোর মতো শো অফ করা লাগে না। আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট, আমার এইসের রেস্টুরেন্ট, আমার সেইসের রেস্টুরেন্ট, এইসব শো অফ আমাদের করা লাগে না, করা লাগে না, দরকার নাই। ফকির খাওয়াইয়া প্রমোট করে, ফকির খাওয়ায় এরা প্রমোট করে, ফকিররা খাওয়াইতেছে হেডাও হেড প্রমোট, হেডাও হেড শো অফ করা লাগে। রুবায়েত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহর রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করাই দেয়, খবর নিয়ে দেখ। তোর মতো এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না, আমি অমুকে ট্রিটমেন্ট করাই দিছি, তোমাকে ট্রিটমেন্ট করাই দিছি, তোমাকে এই করাই দিছি, সে করে দিছি। এসব ফেক শো অফ করা লাগে না। নামাজের বিছানার মধ্যে বসে এরকম ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি। হ্যাঁ, থার্ড ক্লাস কোন হানকার, আমার সাথে লাগতে একদম ছিঁড়া ফেলাবো ধরে। এই এটার দাম কত বলো? 2250। 2250, 2250। সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সবাই কেউ কিছু বলে না, সবাই ভালো ভালো ভাবে বলে। জিব্বা সিন্ডিকেট, সিন্ডিকেট একদম ভৈরা দিব ধরে ভিতর দিয়ে। সিন্ডিকেট গিরি আমার সাথে কইরো না। হ্যাঁ, সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরালের সিন্ডিকেট গিরি, হিজরা সহ তোমার ভিতর দিয়ে বইরা দিব। ফালতু ছোট লোক কোথাকার। হ্যাঁ, আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক, কত বড় সাহস! তুই তো নিজে একটা ফেক। লাইভ তো দেখতেছে নিশ্চয়, বেহায়া ছোট লোক প্রতিদিন আমার লাইভ দেখে। ফালতু কোন হরকর। এটার প্রাইস কত বলো? 2250। 2250, 2250। আহা, আমার জামাই মরে গেছে দেখে পাইবো না যে আমি একা হয়ে গেছে। তোমার ওই তবলা বাদক জামাই নিয়েও আমার সাথে আমি একদম মানে স্ট্রেট কাট কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি। তোমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, বুঝো নাই? কারণ আমি যেইটা ওইটাই, তোমার মতো ফেক শো অফ করা লাগে না। কোনোদিন কেউ বলতে পারবে না, ধরো রাখো ব্যাগ, রাখো ব্যাগের লাইভ রাখো, কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে, আমাকে টাকা দিয়ে কিনছে। এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টাই ফেলবো। কোনোদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতিমা তনি 1 পয়সা নেই নাই। তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? কান খুলে শুনে নাও, তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে। আমি চাইলে প্রমোশন করে আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতা না, বুঝো নাই? আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম, বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে 1 পয়সা নিয়ে প্রমোট করি নাই। যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি, ভালোবেসে করে দিছি। আর তোমার মতো ফকিন্নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই, বুঝো নাই? বুঝছো ব্যাপারটা? আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা। তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না, তবলাবাদক জামাইরে নিয়ে আইসো। হ্যাঁ, তবলাবাদক জামাইরে নিয়া দেখো, আমার ফেক কোনো কিছু নাই। আমি 100% সম্পূর্ণ একটা রিয়েল মানুষ, এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট। তোমারে গুনার আমার সময় নাই। তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না, ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না, এইটা সাহস থাকলে, গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়েত ফাতিমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক। তাহলে আমি যদি ফেক হয়ে থাকি, আমি এখন 3500 মানুষ দেখতেছে, আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই। আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো শো অফ করার জন্য, কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবোস করাবো। ফালতু কোন হানকার, আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ। আর মনে রেখো, আর ডিয়ার আপা, মাসি, খালাম্মা, ইঁদুর মুখী, মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে, কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে কমপ্লেন করার জন্য আমার কাছে। মানে ওই বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে। সব উদ্যোক্তা যতজনের কমপ্লেন আছে, যতজনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে 1 ঘন্টার ওই কাজের জন্য 40,000 50,000 নিয়ে ঠিক মতো কাজ করো নাই। হ্যাঁ, ঠিক মতো কাজ করো নাই, মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই। কি জবাব দিবা তাদেরকে আপা? কি জবাব দিবা? মানুষের থেকে টাকা নিবা 40,000 50,000 1 লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না, নিজের ইচ্ছা মতো করে ছবি 2টা তুললে চলে আসবা, মানুষের টাকা মাইরা দিবা। এগুলোর কি জবাব দিবা খালাম্মা? গেট রেডি।
মানে চিন্তা করেন কত বড় খারাপ সে, আমাকে নিয়ে পোস্ট দেয়, বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক, ইঁদুর মুখীর ঘরের ইঁদুর মুখী। হ্যাঁ, দে আমারে নিয়ে আমার নাম সব পোস্ট দে, তারপরে তোর আমি দেখতেছি। দে, আমি তুমি আমার ওই 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 ইন্ডাস্ট্রির ওই 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 ইয়া পাইছো না, হ্যাঁ 2 টাকার ব্যবসায়ী পাইছো না যে তুমি যা খুশি আমার নিয়ে বইরা ফেলাইবা। হ্যাঁ, ফালতু ছোট লোক কোথাকার। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো, হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত। হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে, কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই। হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো? হাউন আঙ্কেলের হাউন খাইতে আপারা আপনারা সবাই দেখেছেন, দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না, কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো, হাউন আঙ্কেলের অফিসে যায় ভাত খাওয়া লাগতো, হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো। আমাদের তো এত বেডার কাছে যাওয়া লাগে না, কোনো বেডার কাছে যাওয়া লাগে না। নিজের এক জামাই বেডা ছিল, সব জায়গায় নিজের জামাই বেডার নিয়ে দৌড়াতাম। তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি। চিন্তা করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, আমি একটু ঘটনাটা ছোট বলবো। কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপু একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে, সেখানে রোজাপু হেলিকপ্টার থেকে নামছে, আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে এই মহিলা, আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর। তো ওই রোজাপু শুট করতে গেছে, মডেল টডেল নিয়ে গেছে, রোজাপুকে শুট করার চান্স দিছে, পরে সে আগে যা ধাপায় ধুপায় পরে শুটমুট করে ফেলছে। তো রোজা আপু একটা প্রেস কনফারেন্স ডাকছে। এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম? অনেকে একটা কোয়েশ্চেন করবেন, তুমি কেন সেই প্রেস কনফারেন্সে ছিলেন? রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে, বুঝছেন? রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে, মানে উনি আমার ফ্যামিলি পার্সন। সো আপনার একজন ফ্যামিলি পার্সন যখন একটা সমস্যায় পড়বে, যখন আপনাকে পাশে থাকতে বলবে, আপনি কি থাকবেন না? সো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজা আপুর সাথে ছিলাম, এবং রোজা আপু বাংলা পড়তে পারে না, আমি উনার হয়ে উনার লেখাটা জাস্ট পড়ে দিছি। আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোনো মতামত দেইনি, আমি জাস্ট রোজাপুর কথাটি আমি সেখানে বলছি। ও মাম্মা আফামনি, দুর্মুখী আফামনি আমার নিয়ে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, পোস্টটা দেখ খালি আমাকে নিয়ে যে আমি রুবাত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক। শুধু এই পোস্টটার জন্য আমি ওয়েট করতেছি। না চাকরানিরে নিয়ে কথা বলে নিজের টাইম ওয়েস্ট করবেন। নূরে জান্নাত প্রান্তি, না একে থামাইতে হবে, এ বেশি বার বেড়ে গেছে, ওকে এই জায়গায় এখন থামাইতে হবে। ও সব জায়গায় সবাইরে মানে সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে। হ্যাঁ, মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার ঘরের বস্তা, পা থেকে মাথার চুল পর্যন্ত ফেক, সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, আমি ফেক রেস্টুরেন্টের মালিক না, আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো, আমার নামটা ধরে খালি পোস্টটা দেখ। খাওয়া কিন্তু ওই যে পিপিলিকার পাখা গছে মরিবার তরে। আপামনি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ, রুবায়াত ফাতিমা তনি কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয়নি, নিবেও না, ভবিষ্যতে নিবে না। এই এলিগেশন, ফালতু কোনো এলিগেশন আমাকে কোনোদিন দিতেও পারবেন না আপা। রুবায়াত ফাতিমা তনি আপনার মতো মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে, ইউ আন্ডারস্ট্যান্ড আপা? এনেছে, আপনাকেও এনে কাজ করিয়েছি আমার শোরুমে আপা। সো কি আপনি বের করতে পারেন আমার নামে? আমি একটু দেখি, আমার জীবনটা না একদম পানির মতো পরিষ্কার। আপনার মতো আমারও 2খানা হাঙ্গা হয়েছে। আমাদের এখানে বিয়েকে কি বলে জানেন আপা? হাঙ্গা। আপনার যেমন 2খানা হাঙ্গা হয়েছে, আমার এরকম 2খানা হাঙ্গা হয়েছে। আমার প্রথম হাঙ্গা কান আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল, তিনি আপনারা সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ ওকে ভালো রাখুক। কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গানি নাটক করতে হয় না আপা, আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার, বুঝতে পারছি না আপা?
সো আমার জীবন লুকোচুরি চুপা চুপির কিছু নাই আপা, আপনার মতো মানুষের টাকা মাইরা আমি খাই না আপা। আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন? আমি রুবায়াত ফাতিমা তনি ডাক দেওয়ার পরে কত শত উদ্যোক্তা দাঁড়াবে, জাস্ট মাইন্ড ইট। আর কিচ্ছু বললাম না। ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা। আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা একটু ভালো করে তবলা বাজান আপা। আপনার তবলা বাদক জামাই খুব ভালো তবলা বাজাইতে পারে, তো ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান, যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি হোয়াট এভার ইট ইজ দেখতে পারি। ফালতু আমি কিচ্ছু বলতাম না আপু, জানেন আমি এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি, নট ইভেন আমি বলিও নাই। কালকে প্রেস কনফারেন্সের পরে প্রেস কনফারেন্সে আমি তাকে তাকে নিয়ে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিই নাই, বরঞ্চ সাংবাদিকরা আমাকে অনেক কোয়েশ্চেন করছে তাকে নিয়ে। আমি এড়াই গেছি, আমি বলছি আমি তাকে দেখি না, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না, আমি এসব দেখি না, আমি এড়াই গেছি, আমি তাকে নিয়ে কোনো ব্যক্তিগত কোনো মতামত দিই নাই। শুধু রোজাপুর পাশে ছিলাম, কারণ রোজাপু আমার ফ্যামিলি পার্সন, দ্যাটস ইট। কিন্তু সে কি করলো, আমি আজকে এতগুলা লাইভ করলাম, আমি কিন্তু একটা বারও কোথাও তার নাম নিই, বিকজ প্রশ্নই আসে না। তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স, তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স, তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে। সো এইসব ফকিনি ঢেকেনির নাম নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। বাট সে কি করলো, রাতের বেলা চিপায় আমার এনে একটা পোস্ট মাইরা দিল। তাও আবার পোস্টে কি লিখলো, আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার। হ্যাঁ, তোর মতো ফেক রে, তুই যেরকম ফেক। দে লে হালুয়া লে, ভালোবাসা দিবস অনেক ভালো কাটুক, শুভকামনা। এটাই বাস্তবতা। হা 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 হা, আই লাভ ইউ। সানবিজ ভাই তনি থেকে লাইভ আসতেছে, আপুরা সবাই জয়েন করেন। ও বাই দ্য ওয়ে, এই শার্টের প্রাইস হচ্ছে কত জানেন? অনলি 2050 টাকা। সানবিজ ভাই তনিতে অর্ডার করে ফেলতে হবে। ওকে।